রাখি নিছো? ভালো করে বসো। বাই। তো আওয়াজগুলো যদিও বা খুব একটা খারাপ আসে, তারপরেও বলবেন একটু মানিয়ে নিও, আর হ্যাঁ, স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখো। তো হলুদ রঙের একটা নাইটি পরেছিলাম, তার সাথে এই যে একটু সবুজ সবুজ হলুদ হলুদ রঙের নেল পালিশটা বেশ লাগছিল, সেটাই দিচ্ছিলাম। আর সকাল সকাল রৌদ্রটা দেখতে খুবই ভালো লাগে, কিন্তু এই রৌদ্রটা যদি সারাদিন এভাবেই অতিরিক্ত বাড়তে থাকে, তখন দুপুরবেলা আর ভালো লাগে না। তো রান্নাঘরে সবজি কাটছিলাম, পুতলিকে খাইয়ে দাইয়ে তারপরে স্কুলে তো পাঠিয়ে দিলাম। আজকে যেহেতু রাখি উৎসব, স্কুলে ছোট করে একটা অনুষ্ঠান হবে। আর এখানে কেটে নিয়েছিলাম সব রকমের সবজি, যা কিছু ছিল, তার সাথে কয়েকটা কাঁঠালের বীজ। ভাবলাম যে সব কিছু দিয়ে একটুখানি সর্ষে বাটা দিয়ে একটা তরকারি করব, আর মাছের ঝোল করব। তো এই সমস্ত কিছু ভাবনা যা, রান্নাটাও ঠিক তাই হলো। আর এদিকে রান্না করতে করতে ভাবলাম যে টুকিটাকি দু একটা কাজ অগোছালো হয়ে পড়েই থাকে, যেমন এই যে। তো এগুলো ধুয়ে নিয়ে এখানে রেখেছিলাম, তারপর যে একটু গুছোবো সেই সময়টা ঠিকঠাকভাবে হচ্ছিল না। দু একটা গোছাই, আবার একটু অন্যদিকে কাজ করি, এই আর কি। তো সেই জন্য আজকে ভাবলাম যে রান্নাঘরে যেহেতু সমস্ত কাজ করছি, তাহলে তার পাশাপাশি এইগুলোকেও করে ফেলি। সত্যি বলতে বাড়ির বাচ্চা এখন দুটো, এক হচ্ছে আমার নিজের মেয়ে, আর দ্বিতীয় হচ্ছে তার বাবা। দুজনেই বলতে পারা যায় যে একটু বাচ্চামো ভাব। আলনাটাকে তাদের দুইজনের কারণে কখনো কোনো সময় আমি গুছিয়ে রাখতে পারি না। দুইজনেই হয়তো বা অগোছালো ভাবে আলনাটাকে এইভাবে যেভাবে ইচ্ছে আর কি রেখে দেয়। তো তারপর প্রত্যেক দিন আমাকে এটাকে আবার ঠিক করতে হয়। সত্যি বলতে বারবার থেমে থেমে তারপর আমি কথা বলছি, কারণ প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ, ভীষণ জ্বর। আর তার সাথে সাথে পুতুলিরও হয়তো জ্বর চলে আসবে এমন একটা ভাব। কথা বলতে গিয়েই গলা আটকে যাচ্ছে, কারণ ভীষণভাবে গলা ব্যথা। তারপরেও ভাবলাম যে ভিডিওটা না এডিট করে রেখেছিলাম, তো এবার সামান্য একটু ভয়েস দিয়ে বেশ সুন্দরভাবে গুছিয়ে দিলেই কিন্তু আজকে এটা আর কি তোমাদের সবার কাছে পৌঁছবে। তো সেই জন্য ভাবলাম যে না, যেভাবেই হোক আজকেরটা অন্তত দিয়ে রাখি। কাল থেকে হয়তো নিজেও বলতে পারবো না কি হবে, দিতে পারবো কি পারবো না। তো আজকে একটা সুন্দর দিন, রাখি পূর্ণিমা। মেয়ে তো আনন্দে অনেকগুলো রাখি নিয়ে স্কুলে গিয়েছে, কারণ বান্ধবী বন্ধু সবাইকে পড়াবে, দিদিভাই দাদাভাই সবাইকে পড়ানো হবে। ও, এখানে বলে রাখি, দিদিভাই আর দাদাভাই বলতে হচ্ছে আমরা যেরকম টিচারকে স্যার আর ম্যাম বলে ডাকতাম, তো পুতুলের স্কুলে আবার স্যার বা ম্যাম বলে ডাকা হয় না, সেখানে দিদিভাই দাদাভাই বলেই উল্লেখ করা হয় সবসময়। সেখান থেকে দুপুরবেলায় ফিরে এসেছে, প্রায় বলতে পারো 1টা 1:30 নাগাদ। এসেই আমার উপর চোটপাট আর কি, কারণ হচ্ছে স্কুলের আজকে ছুটির টাইমটা না জানা ছিল না, আর মেসেজও করেনি স্কুল থেকে যে জানবো আজকে তাড়াতাড়ি ছুটি বা কিছু। যে কারণে আমিও জানি না স্কুলের টাইমটা আজকে কখন ছুটি হবে, আর হিটলারও জানে না। আর এদিকে শুনলাম স্কুল থেকে প্রায় বেশিরভাগ সমস্ত বাচ্চাই বাড়ি পৌঁছে গেছে, এদিকে পুতুলি নাকি স্কুলে। দিদিভাইরা বারবার নাকি জোর করছিল পুতুলিকে যে চলো আমাদের সাথে এখানে ওখানে আর কি রাখি পরানোর জন্য। বলো। ছুটি হয়েছে, তাড়াতাড়ি ছুটি হচ্ছে। এবার তুমিও জানো না, আমিও জানি না, বাবাও জানে না। এইবার ওইখানে আমি তাহলে কিভাবে মৌবানীকে পড়াইছো? বর্ণালীকে? চিত্রাঙ্গী আসেনি। আসেনি আজকে? না। কেন? কেউই আসে না, কেউ আসে না, কেউ আসে না। তাহলে সবাইকে পড়াইছো, আর সবাই তোমাকে পড়াইছে? ভালো। তো সেই কথাই কিন্তু হচ্ছিল যে আমরা কেউ জানি না এদিকে কীরকম একটা পরিস্থিতি হলো বলো। তো স্কুলের অফিস থেকে হচ্ছে শেষমেশ পুতুলের বাবাকে কল করা হলো, তারপর গিয়ে হিটলার গিয়ে নিয়ে এসেছে। আর এদিকে দেখো মাকুর পাড় এই জায়গাটা পরিষ্কার করছিল, কারণ এই জায়গাটাতে না সবসময় আমাদের জল দিয়ে কাজ হয় যেহেতু,
শ্যাওলা পড়ে যায় ভীষণভাবে আর পিছলে হয়ে যায়, আর উঠতে গিয়ে সেই জায়গাটা তো হাঁটতে গিয়ে ভীষণ অসুবিধে হয়। কয়েকদিন বাদে বাদে এই জায়গাটা পরিষ্কার না করলে আর কি হয় না। তো এদিকে যাই হোক, আজকে যেহেতু একটা ভালো শুভ দিন, পূর্ণিমা, তো গোপালেরও কিন্তু সকালবেলা বেশ সুন্দর একটা ভোগ নিবেদন হয়েছে। আর হ্যাঁ, দুপুরবেলা তো আরও সুন্দর কিছু হবে। তো সেই জন্য স্নান দান সব কিছু করে বসে পড়েছিলাম আর কি রাখি বানাতে। তো পুতুলি আর আমি দুজনে মিলেই দুটো রাখি বানাচ্ছিলাম আর কি দাদা ভাই দিদি ভাইয়ের জন্য। তো শেষমেশ ভাবলাম কি যে গোপালের জন্য তো রাখি কিনেই পরানো হয়, এবারে না হয় হাতে গড়ে দুটো রাখি দুই গোপালকে পরানো হোক। হাতে বানানো যে কোনো জিনিস খুব আনন্দের আর ভীষণ মনটাও ভালো লাগে আর কি। হ্যাঁ, কেনা রাখিও পরানো হবে, তার সাথে হাতে বানানোই রাখি দুটো। আচ্ছা তোমরাই বলো তো রাখি দুটো কেমন লাগলো তোমাদের? একদম সহজ উপায়ে বেশ সুন্দর দুটো নাড়ু গোপালের রাখি। আর ওই যে দেখছো পাশে দাদা ভাই দিদি ভাই লেখা, ওইগুলো কিন্তু টোটালটা আমি করিনি। কিছু কিছু কাজ পুতুলিও করেছে, আবার কিছু কিছু কাজ আমিও করেছি। এই হলো বৃত্তান্ত। তো মা মেয়ে মিলে আস্তে ধীরে সুস্থে এই সমস্ত কিছু শেষমেশ বানালাম। আচ্ছা আমি জানি যদিও বা ভীষণ সুন্দর হয়নি, তবে তবুও হাতে বানানো তো তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে ভালোবাসাটা রাখবে। মা স্নান করে এসে গোপালের জন্য একটু ভোগ নিবেদন করেছে। তো এখানে ময়দা দিয়ে, সুজি দিয়ে, তারপর হচ্ছে কলা গুড় এই সমস্ত কিছু দিয়ে, দুধ দিয়ে তো দিয়েছে। তোমরা হয়তো এই নামটা শুনেছ যে সিন্নি প্রসাদ। তো সেই সিন্নি প্রসাদ দিয়েই আর কি পুজো দেওয়া হয়েছে দুপুরবেলা। আর এই যে দেখো ভাইদেরকে কত সুন্দর করে রাখি পরালো। আর হ্যাঁ, তার সাথে আরেকটা জিনিস, এই যে দেখো কত ভালোবাসা হচ্ছে আর কি ভাই বোন দুজনের সম্পর্কের মধ্যে। আমি চাই সবসময় এই ভালোবাসাটা যেন অটুট থাকে তার প্রতি, পুতুলিরও। আর তাকে সঙ্গে নিয়ে তার প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নিয়ে যেন সে সারা জীবন তাদের পাশে তাদের সেবা দিয়ে থাকতে পারে। ইয়ে প্রচন্ড গন্ধ বেরোচ্ছে। ঠিক হয়ে যাবে যখন। দেয় তো, কর্পূর দেয়। ঘি দিলে ভালো লাগে তো। ওর পুতুল খাবে না, আসো। কখন লাগাই দিস? এই প্রসাদ কিন্তু আবার খই দিয়ে খেতে সবার ভীষণ ভালো লাগে। তবে কিছু কিছু আছে যারা আমার মতো, তাদের আবার মুড়ি দিয়ে এটা খেতে আবার বেশি ভালো লাগে। তো আমি মাকে বাটিগুলো এনে দিলাম, আবার পুতুলিও বাটি এনে দিয়েছে আর কি। তো এখানে সবার জন্য বাড়া হচ্ছিল। আর হ্যাঁ, কিছুটা রাখা হবে, কারণ দিদি ভাইরা যেহেতু রাখি পরাতে আসবে, তো তাদের জন্য প্রসাদটা রাখা হবে। আর সত্যি বলতে এই সিন্নি প্রসাদ খাওয়ার পর না, বিকেলবেলা যে মানে দুপুরের যে ভাতটা আমরা খাবো, পেটের মধ্যে একদম জায়গা অবশিষ্ট ছিল না। তো বলা হলো যে একটু একটু করে না খেলে নয়, তো সেরকমভাবে আর কি খাওয়া হলো। এদিকে পুতুলিও ভাত খায়নি আর মাও ভাত খায়নি। তো তারপর যে যার মধ্যে একটু শুয়েছিল। শেষে একদম সন্ধেবেলা মানে প্রায় 5:30 নাগাদ আর কি, তো সবাই এসেছিল, ভাই বোন একে অপরকে বেশ সুন্দর করে রাখিও পরালো। তো এই ছিল আমাদের বাড়ির ছোটো মোটো বেশ মিষ্টি একটা রাখি উৎসব। আমার যদিও বা বাড়ি যাওয়া হয় না এরকম সময়, তো মাঝে মাঝে ভীষণ মিস করি দাদাকে, যে হয়তো বা আমি গেলেও কোনো সময় দাদাকে এভাবে রাখি পরাতে পারতাম। তো যাই হোক, এখন হচ্ছে হয়তো বা মেয়ের সময়, সেই জন্য নিজের জন্য হয়তো বা খুব একটা খারাপ লাগা কাজ করে না, আর করলেও হয়তো বা দিও না, অল্প দাও। ব্যাস ব্যাস, না ব্যাস ব্যাস ব্যাস। কালা মিষ্টি মানাও। আরে এটা কি মিষ্টি দেখাও না। নি নে মা, আমি তো ঢাইলে যেতে শালটার মধ্যে ঢালতে থাকি। মামা ছিল সবটা একদম, সেটা আমার ইচ্ছা ছিল কিন্তু ওইটা নাই, আজকে ধর্মাবলী কি এখন হচ্ছে। কি মিষ্টি? এটা কি মিষ্টি? মৌচাক বলে। মা এটা খাবি? এবার খাই তো দেখ।
নে আমি এক্সপেরিমেন্ট করবো ও না। আমি এটা খাবো না ওইটা খাবো। আয় তাহলে এদিকে আয়। না প্লেটটা দাও তো। এই আমার ভালো লাগতেছে। তুই খাবি? মিষ্টিটা নাহলে বাবা কিন্তু মিষ্টি খাবি? হ্যাঁ খাইলে একটা। এটা তোর প্রিয় মিষ্টি। হ্যাঁ একবার মিষ্টি কালারটা চামচটা দিয়ে খা। কেন ভালো না? বেশি ঢুকে গেছে, তুই একবারে খাইলি কেন? একটা মামিদের ঘরে থেকে আমার লঙ্কা হাত খাইলে মিষ্টি ঠিক ওদিকে হয়ে রাখো। যাবে। ও পূর্ণিমাকে দিছিল মা। তো সব আনন্দ ফুর্তি সব কিছু তো হলো, তারপর যে যার মতো চলে গিয়েছে আর কি। এখন হচ্ছে রাত্রি প্রায় 8:30 নাগাদ। সকালবেলা পুতুলের আবার টিউশন আছে, যে জন্য মানে বসাতেই হলো আর কি পড়াতে। আর এই যে দেখো চকলেটটা প্রায় আমরা খেয়েই ফেলেছি, আর অল্প একটু আছে হয়তো, তো এটাও থাকবে না, এটাও খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, কারণ বারবার থেমে থেমে আমাকে কথা বলতে হচ্ছে আর গলাটা ভীষণভাবে ব্যথা। তো জ্বরের জন্য যদি বা আমি না পারি ভিডিও দিতে তাহলেও অবশ্যই জানাবো। তবে হ্যাঁ, তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো আর ভালোবাসা রেখো। আর রাত্রিবেলা একটা কাণ্ড ঘটেছিল আজকে। সত্যি বলতে দুপুরবেলা একদম পুতুলের মনে ছিল না কোকোকে রাখি পরানোর কথা। তো রাত্রিবেলা হঠাৎ করে তার মনে পড়লো যে মা কোকোকে তো রাখি পরানো হলো না। তো নিজে নিজেই আবার একটা রাখি তুলে নিয়ে আসলো, নিয়ে এসে তারপর কোকোকে পরাবে আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত পাশে থেকো, সঙ্গে থেকো।